আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো যদি সেভ করা থাকে, সেই নাম্বারগুলো আপনি সিমে কিভাবে সেভ করবেন, এমনকি আপনি চাইলে অন্য কোনো ফোনে আপনি এই নাম্বারগুলো সেভ করতে পারবেন। সেটা কিভাবে জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখতে হবে। তাহলে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার ফোনের ডিভাইস থেকে আপনার সিমে নিতে পারবেন, এমনকি আপনি এই নাম্বারগুলো অন্য ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন। তো একটা কথা বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের কন্ট্রাক্ট নাম্বারে চলে আসবেন, কন্ট্রাক্ট অ্যাপসে। তো আসার পর এখানে আপনারা যে কাজটা করবেন, আপনারা এখানে একটা দেখতে পারবেন থ্রি লাইন, এই যে এখানে দেখতে পারবেন একটা থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে দেবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর তারপরে আপনারা এখানে দেখতে পারবেন একটা সিটিংস নামে একটা অপশন আছে, সিটিংসে আপনারা ক্লিক করে দেবেন। সিটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা একটু কি করবেন, আপনাদেরকে একটা দেখাইতেছি। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন ইনপুট অ্যান্ড এক্সপার্ট কন্ট্যাক্ট নাম্বার, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর তারপরে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পারবেন আর একটা অপশন আছে এক্সপোর্ট টু স্টোর, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে দেখাবো, এখানে ক্লিক করে দিলাম। আপনাদের এখানে ওকেতে ক্লিক করতে বলবে, আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করলে কি হবে জানেন, যে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলো সব নাম্বার আপনার ফোনে সেভ হয়ে গেল, মানে একদম আপনাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে এই নাম্বারগুলা আপনি অন্য কোনো ফোনে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এই ফাইলটা কপি করে দিয়ে। যদি আপনি এই ফাইলটা কপি করে দেন তাহলে তার কাছে এই নাম্বারগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে। কিভাবে অ্যাড হবে দেখাইতেছি। আপনারা একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এই যে দেখতে পারবেন আমি যে নাম্বারগুলো সেভ করছি, যে এখন যেটা সেভ করলাম এই দেখুন এই অপশনটা, এই হলো একটা ফাইল। আমার যতগুলো নাম্বার আছে এই ফাইলের মধ্যে আমার কিন্তু সব নাম্বার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফাইলগুলো আমি আমার ফোনে সেভ করে, জিমেলে সেভ করে নিতে পারবো, এমনকি আমার সিমেও সেভ করে নিতে পারবো। এমনকি চাইলে আমি এই ফাইলটা অন্য কোনো ফোনে আমি ট্রান্সফার করে দেওয়ার পর ওখানে সবগুলো ফাইল কন্ট্যাক্ট নাম্বার ওই ফোনে সেভ করে নিতে পারবো, সিমে হোক বা মোবাইলে হোক, যে কোনো অপশনে আপনারা সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।